চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে দ্বিগুণ মজার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হঠাৎ করেই আমাদের ভাই বোনের সবার খুবই ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়ার ক্রেভিংস উঠেছিল, তো আম্মুকে গিয়ে বললাম ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে দিতে। তো আম্মু বলল আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করে দেখাবে, তার মানে হলো চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস। তো আম্মু এখানে চিকেনের কিছু পিসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এখন এই চিকেনের পিসগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণে জিরার বাটা, 1 চামচ পরিমাণে হোমমেড টমেটো সস, 1 চামচ পরিমাণে সয়া সস, সাথে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লবণ, সাথে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 1 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিব। চিকেনগুলোর মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা উপকরণ চিকেনের প্রত্যেকটি টুকরোর গায়ে ভালোভাবে মিশে যায়। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেনের টুকরোর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলগুলোকে সামান্য গরম করে নেব। তেলগুলো যখন সামান্য গরম হবে তখন এর মধ্যে চিকেনের টুকরাগুলোকে সাবধানতা অবলম্বন করে একে একে দিয়ে দিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মধ্যেই রাখা লাগবে। গাইজ, আপনারা এই চিকেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো গরম তেলে দিয়ে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিয়ে দেবেন, কারণ তেল যেহেতু গরম তাই হঠাৎ কোন সময় তেল ছিটকে গায়ে পড়ে যায় তার কোনো ঠিক নেই। আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল। আমি আমার সুহাস কিচেন পেজ এবং চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি নিত্য নতুন এবং ইউনিক ডিজাইন বা ইউনিক ধরনের খাবারের রেসিপি দেওয়ার, কিন্তু আমি দেখলাম আপনারা সবাই আমার পেজে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাকে মোটিভেট করেন, তাহলে আমি আরও অনেক নিত্য নতুন রেসিপি আনতে আগ্রহী হব। তো কিছুক্ষণ পরপর আমি এই চিকেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে নিব। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই চিকেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভেজে নেওয়ার সময় যাতে এগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তো এখানে কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ছাঁকিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিব। আর এই চিকেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। গাইজ, আপনারা একবার হলেও সন্ধ্যার নাস্তায় এই চিকেন ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।